তো সকাল সকালই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে মাটনের ফুলকো। তো এই ফুলকো খাওয়াটা খুবই ভালো, বাট সব জায়গায় পাওয়া যায় না। তো এই ফুলকোটাকে আরেকটা কি নামে বলা হয়, বাট সেটা আমি জানি না, তাই আমি ফুলকোই বলছি। তো এদিকে একটা প্রেসার কুকারে ফুলকোটাকে সেদ্ধ করতে দিয়ে দেওয়া হয়েছে। ওদিকে একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে ছোট ছোট করে আলু কেটে সেটা ভেজে নেওয়া হচ্ছে। এভাবেই রান্নাটা শুরু হলো। ওদিকে অন্যান্য মশলাপাতির মধ্যে লাগছে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এদিকে রয়েছে টমেটো বাটা, আর সাথে সাথে রয়েছে নুন, চিনি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এভাবেই আমাদের রান্নাটা শুরু হলো। তো প্রথমে দেখতেই পাচ্ছ ভেজে নেওয়া আলুটা ছেঁকে তুলে নেওয়া হচ্ছে। তো একে একে সব আলুগুলোকে তুলে নেওয়া হচ্ছে কড়াই থেকে। এরপর কি হবে, এরপর কড়াইতে আবার সর্ষের তেল নিয়ে তার মধ্যে সামান্য ২-৪টে চিনির দানা দিয়ে দিতে হবে। দিয়ে ১টা কি ২টো তেজপাতা দিয়ে দিতে হবে। কারণ রান্নায় তেজপাতাটা অবশ্যই দরকারি। তো সেটা তো মাস্ট লাগবেই। আর আজকে আমার গলাটা একটু অন্যরকম লাগছে, কারণ আমার সম্পূর্ণ ঠান্ডা লেগে আছে, তাই গলাটা একটু অন্যরকম লাগছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এই করতে করতে এর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও টমেটো বাটা সব একে একে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ভালোভাবে মিক্স করতে হচ্ছে। কারণ রান্নায় মেন খুন্তি নাড়ানোটাই দরকারি। সেটা না পারলে কোনো রান্নাই সুস্বাদু হবে না। তো এরপরে তার মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো সমস্ত মশলাপাতি একে একে দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে একটু মশলার গন্ধ রান্নাতে না বেরোয়। তো এইভাবেই কষিয়ে নেওয়া হচ্ছে। তো রান্নাটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। এটা সম্পূর্ণ একটা নতুন রকমের রান্না, তো তোমরাও বাড়িতে সবাই এটা ট্রাই করতে পারো। এটা মাংস থেকে কম কিছু না, যেহেতু মাটনেরই একটা আইটেম এটা। তো এদিকে মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেওয়া হলো। তো এভাবেই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এরকম অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। তো এখানে মশলাটা ভালো করে জল দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর একবার একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। মশলাটা কষে গেলে ঢাকনাটা খুলে দিয়ে তার মধ্যে এই হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া ফুলকোটা দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটাকে পুরো করতে হবে সম্পূর্ণভাবে। তো রান্নাটা যথেষ্ট কম কিছু সামান্য জিনিসপত্র দিয়েই সম্ভব। তো তোমরা চাইলেই এটা বাড়িতে করতে পারো, হ্যাঁ, কিন্তু সব জায়গায় এই ফুলকোটা পাওয়া সম্ভব হয় না। তো তাই জন্যই তোমরা দেখবে তোমাদের বাড়ির আশেপাশের কোনো মাটনের দোকানে যদি ফুলকোটা পাও, তোমরা রান্না করবে, অবশ্যই খুব ভালো লাগবে স্বাদ। কারণ আমরাই খাই, এটা খুব ভালো লাগে স্বাদটা। আর সবসময় একই মাটন খাওয়ার থেকে ভালো অপশন একটু তো চেঞ্জ করা দরকার, রান্নার স্বাদ বদলানো জরুরি। তো তোমরা এই রান্নাটা অবশ্যই করতে পারো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো অনেকক্ষণ জল দিয়ে ভালো করে রান্না করার পর তার মধ্যে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিতে হবে। তো একে একে ধীরে ধীরে ভেজে রাখা আলুটা দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে আবার ভালো করে মিক্স করে নিতে হবে পুরো মশলার সাথে, যাতে আলুর ভেতরে মশলা ঢুকে নুন থাকে। এদিকে রান্নাটাও একদম খুব ভালোভাবে হয়ে যায়।
আলু ফুলকো সব একসাথে মশলার সাথে মিশিয়ে নিলে তার মধ্যে বেশ ভালো পরিমাণ জল দিয়ে দিতে হবে। ও জল দিয়ে তারপর ফুটতে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। তো এইভাবেই রান্নাটা শেষ করতে হবে। তো আলু দেওয়ার পর জল দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে এভাবেই আজকে আমাদের রান্নাটা শেষ হলো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। রান্নায় মেন হচ্ছে জল দিয়ে ঢাকনা দিয়ে রাখা, সেদ্ধ করা, রান্নাটাকে ভালো করে হতে দেওয়া। সময়টার ওপর খুব নির্ভর করে, সময় না দিলে রান্না কখনোই ভালো হবে না। তো তোমরা সময় দিয়ে রান্নাটা করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে।